খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। সিলেট প্রশাসনের আলটিমেটামের পর নিজ উদ্যোগে পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। গত রাত থেকেই অনেক পাথর ব্যবসায়ী নিজ খরচে ট্রাকযোগে সাদা পাথর এলাকায় পাথর ফিরিয়ে দেন। এসব পাথর সাদা পাথর পর্যটন স্পটে প্রতিস্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে। সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, গত রাত 12টা থেকে আজ পর্যন্ত অন্তত 100 ট্রাক পাথর সাদা পাথর এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি তদারকি করছেন। অপরদিকে পাথর ফিরিয়ে দিতে প্রশাসনের মাইকিং প্রচারণা কার্যক্রমও অব্যাহত রয়েছে। এর আগে গতকাল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর থেকে লুট হওয়া পাথর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে নিজ খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। এ সময়ের পর কারো কাছ থেকে সাদা পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানায়। এ সময়ের পর এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, এখনো কোম্পানীগঞ্জ সিলেট সদর উপজেলায় কিছু পাথর অনেকে লুকিয়ে রেখেছেন। এসব পাথর উদ্ধারে এ দুই উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে গতকাল 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যাদের কাছে এখনো সাদা পাথর আছে তাদের নিজ খরচ এবং নিজ উদ্যোগে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পৌঁছে দেবেন। যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ, তাই এ পাথর উদ্ধারে তাদেরও দায় রয়েছে। যার যার এলাকায় খোঁজ খবর নিয়ে সাদা পাথর ভোলাগঞ্জে পৌঁছানোর বিষয়ে উদ্যোগ নেবেন তারা। ইতিমধ্যে এই দুই উপজেলার মাইকিং করে বিষয়টি অবহিত করা হয়েছে। এ সময়ের পর যার কাছে সাদা পাথর পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে সাদা পাথর পাওয়া যাবে ওই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে বিয়ানীবাজার উপজেলায় যান। তিনি প্রথমে কাকুয়ার মান্দার গ্রামে শহীদ সুহেল আহমেদের কবর জিয়ারত করেন। পরে শহীদ তারেক আহমদ ও মইনুল হোসেনের কবর জিয়ারত শেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদদের বাড়িতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সভাপতিত্বে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারদের জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো 022233811725, ফ্যাক্স নম্বর 022233833397। মাছের নিরাপদ অভয়াশ্রম গড়ে তুলি, দেশীয় প্রজাতির মাছে দেশ ভরি শীর্ষক মত বিনিময় সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে মৌলভীবাজারে। জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে জেলা মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে তরুণ মৎস্যজীবী, আড়তদার, ব্যবসায়ী, প্রশিক্ষক প্রাপ্ত তরুণ, নতুন উদ্যোক্তা, খামারি সহ 237 জন উপস্থিত ছিলেন। জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে। পরে পৌর এলাকায় সরকারি 7টি দিঘি ও পুকুর 35,000 রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। সিলেট সরকারি আলিয়া মাঠে বিভাগীয় পর্যায়ে গতকাল 15 দিনব্যাপী বৃক্ষমেলা সম্পন্ন হয়েছে। বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। 15 দিন স্থায়িত্বের এই উৎসবে প্রায় 1.25 কোটি
৭৭,৩৫,০০০ টাকার ৬৮,০০০-এর উপরে চারা বিক্রি হয়েছে। পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গত ৯ আগস্ট বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। এবারে মেলার উল্লেখযোগ্য দিক ছিল কোনো প্লাস্টিক পণ্য ব্যবহৃত হয়নি। ব্যানার থেকে নিয়ে যাবতীয় প্রচারণা সামগ্রীতে কাপড় ও কাগজের ব্যবহার ছিল। এছাড়া নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস সহ পরিবেশের জন্য ক্ষতিকর কোনো গাছ বিক্রি বা প্রদর্শন হয়নি। হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অলিপুর এলাকায় হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইন্টেলিজেন্স হারুনুর রশিদ হাজারি। এ সময় বক্তারা এই শিল্পাঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা করে হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ক্যাম্প স্থাপন করায় কৃতজ্ঞতা জানান। মৌলভীবাজারের রাজনগর উপজেলার খাড়গাঁও থেকে সরকার বাজার ভায়া উদনাছড়া পর্যন্ত 12.5 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8,75,00,000 টাকা। ইতিমধ্যে প্রকল্পের 10 ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 6টি কালভার্ট, পাটি বরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা31 এবং সূর্য অস্ত যাবে 6টা19। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।